কে? আরে ভাই ডিবি পুলিশ এসে ভাই তাড়াতাড়ি বাইরেন ভাই। আরে ভাই তাড়াতাড়ি বাইরেন ভাই, ডিবি পুলিশ এসে ভাই। এই 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 কে তোরা? 1.5 লাখ টাকা দাবি করছে। এখন যদি টাকা না দাও তাইলে কিন্তু পেপার পত্রিকার মধ্যে আইব, টিভির মধ্যে খবরও কইব, তখন কিন্তু তোমরা 5 মাস রবে মান সম্মান দিব। হয় মনে হইতেছে হেডফোনটা বন্ধ করে গেটটা তালা গেছে গা। বুঝলাম না কেমন লোকের কাছে আসছো যে গেট তালা দিয়া ফোন অফ করে রাখছে, এইভাবে কতক্ষণ রাস্তায় দাঁড়া থাকা যায় বুঝলাম না তো। একটু অপেক্ষা করো প্লিজ। খালি বিলে একটু একটু করতে করতে তো ঘন্টা পার হয়ে যাইতাছে এখানে দাঁড়ায় থাকতে থাকতে। আমারই কিন্তু মেজাজ গরম হয়ে যাইতাছে এই রোদ্রের মধ্যে, গরমের মধ্যে এখানে কি এতক্ষণ দাঁড়ায় থাকা সম্ভব? ভাইজান কই যাবেন? বাবু চলো রিক্সাটা দেখতে ঘুরি, বাতাস চার্জেস লাগবো, ভালো লাগবো। পরবর্তীতে আবার যখন ট্রাই করবো এর নাম্বারটা যদি ভুলে আবার চলে আসবো। আমার কিন্তু খুব মেজাজ গরম হইতাছে এখন। প্লিজ 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 বাবু একটু চলুন। ঠিক আছে চলো। চলো কই যাবেন ভাই? যান, পরে বলবো। বাবু এখন একটু ভালো লাগতেছে না? হ্যাঁ এখন একটু ঠান্ডা লাগতেছে, আমার ভালো লাগতেছে। আরে কি কি শুরু করছো তুমি? ওই দেখো লোকটা তাকায় আছে, ছাড়ো। এই ওপেন প্লেসে তুমি এরকম শুরু করছো কে? বাবু একটু ইয়ে করো না। কি করবো, আমি তো চেষ্টা করতেছি একটা রুমের জন্য। তুমি যদি চেষ্টাই করতা না তাহলে এই ওপেন প্লেস আমার টাচ করতা না, তাহলে রুমে নিয়ে টাচ করতা। প্লিজ একটু ধৈর্য ধরো প্লিজ। এই মানুষে দেখতেছে কিন্তু। তুমি বুঝতেছো না বাবু? আমার বোঝার দরকার নাই, বোঝা শেষ আমার। লোকটা তাকায় আছে, ছাড়ো। কি ব্যাপার ভাই, গাড়ির দাম থামাইলেন কেন? ভাইজান আপনারা সারাদিন গাড়িতে ঘুরিয়া আর কি সব কথাবার্তা বলতেছেন আমি সব বুঝতে পারছি। আসলে আপনাদের একটা প্রাইভেট রুমের দরকার। রুম হইলে না সব ঠিক। আসলে ভাই আপনি ঠিকই কইছেন, আমাদের একটা রুম রেডি ছিল, সে ফোনটা বন্ধ করে দিছে। ভাইজান কিছু মনে না করলে আমি একটা কথা বলি। আমার কাছে একটা পরিচিত রুম আছে, যদি কিছু টাকা পয়সা খরচ করেন তাহলে আমি এটা ব্যবস্থা করে দিতে পারি। দেন না ভাই, একটা ম্যানেজ করে দিতে পারেন, টাকা পয়সা আমাকে দিতে পারেন। হ্যালো ভাই, কিরে কুতুচ্চা ফোন দিছস করে? একটা ছেলে একটা মেয়ে দুইজনে রুমের মধ্যে একটু সময় কাটাইব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মালদার ফাটিনি? মেয়েটার গলার মধ্যে স্বর্ণ অভাব নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই বেটা তাড়াতাড়ি নিয়ে আয় বেটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই চলেন, কাজ হয়ে গেছে গা। চলেন। ব্যবস্থা তো হয়েছে। ঠিক আছে, এখন আমার মুডটা ভালো হয়েছে, আমি এখন খুশি আছি। ড্রাইভার ভাই একটু তাড়াতাড়ি যান। ভাই রয়েছি। ঠিক আছে, আসুন ভিতরে আসুন, তাড়াতাড়ি ভিতরে আসুন। আর তুমি এখন চলে যাও, আমি কথা বলবো। হ্যাঁ হ্যাঁ কথা বলবো। এখানে আইসেন মনে করবেন নিজের বাড়ির মতন সেবে থাকবেন, কোনো সমস্যা নাই। মনে করবেন নিজের বাড়ি, আর বিষয়টিতে সে মনে করবেন কোনো টাকা বেশি লাগবে।
বুঝছো? সমস্যা নেই, টাকা দিব। টাকা বেশি না, 5,000 দিয়ে দিব, আর খাবার টাবার আমি দিব না, সমস্যা নেই। আচ্ছা সুন্দর। আচ্ছা তাহলে ভিতরে ঢুকেন, আর কোনো কিছু দরকার পড়লে আমার জানাবেন। এই যে সব আছে, এসি আছে, এসিটা ছেড়ে দিন। দেখছো বোনের আশাটা পূর্ণ হয়েছে। বুঝলাম। ওই সময় তো তুমি কত রাগ করছো। রাগ করবো না, রৌদ্রের মধ্যে দাঁড়াই রয়েছি, তার মধ্যে ওই লোকের কোনো খবর নেই, রাগ করার কথা। কে? আরে ভাই ডিবি পুলিশ এসে ভাই, তাড়াতাড়ি বাইরেন ভাই। আরে ভাই তাড়াতাড়ি বাইরেন ভাই, ডিবি পুলিশ এসে ভাই। এই 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 কে তোরা? এই এই কি ব্যাপার, করতে গেছিস? এই 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 এখানে কেন? এই এখানে কেন? হ্যাঁ হাইরাম সরকার থেকে ব্যবসা শুরু করে দিতে কেন? না না স্যার, এমনি আইছে স্যার। কি এই কে লাগে তোর, ইয়া কি সম্পর্ক কি তোদের? স্যার কে লাগিস তোরা? কে এটা তোর? আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড লাগি? বিয়ে করবি ওনারে? এই কি রে, কি এলা শুরু করছিস? স্যার না 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 না, এলা কিছু শোনা হবে না। এই চল ওটা রেখে থানায় নিয়ে যেতে হবে। স্যার স্যার আপনি আমার সাথে আছেন স্যার। এই স্যার হ্যাঁ এলা ফালদাম শুরু করেছেন। বুঝলাম না, এখানে সে কি ভাষা ভাইসে গেলাম। শোনো ভাই, তোমরা আমার বাসায় প্রথম আইছো, তোমার কপাল মন্দ, আমার কপাল মন্দ, আয় বিপদ করে গেছো গা। স্যারের খুব রিকোয়েস্ট করে বুঝাই থইছি, স্যারে 1 লাখ টাকা দাবি করছে। এখন যদি টাকা না দাও তাইলে কিন্তু পেপার পত্রিকার মধ্যে আইব, টিভির মধ্যে খবরও কইব, তখন কিন্তু তোমরা 5 মাস রবে মান সম্মান দিব। হয় আমার কাছে তো 1 লাখ টাকা নাই, এত টাকা আমি দিব করতে ভাই। 1 লাখ টাকা নাই তাইলে পরে তো মান সম্মান ফাঁসের মধ্যে যাইব। ভাই 1 লাখ টাকা নাই তাহলে এই যে স্বর্ণ অলঙ্কার আছে না, এগুলি আছে না, এগুলি দেন স্যারে নিয়ে বুঝাই দেই, তাড়াতাড়ি হেঁটে বাইরে নিয়ে যাই। না আমি গহনা দিতে পারবো না, এগুলো আমার মায়ের গহনা। আরে মায়ের গহনা, মায়ের মান সম্মান যদি রাখতে চাও তাহলে গহনা তাড়াতাড়ি দিয়ে দাও। কি কও ভাই? তাহলে কিন্তু স্যারের মান তাড়াতাড়ি দাও না রে ভাই, তাড়াতাড়ি দাও না, তাড়াতাড়ি দাও না, পরে স্যার আবার কি পাই দিব, তাড়াতাড়ি দাও। আরে কখন জানি আছে কার মুখ দিকে উঠছিলাম, বিপদে পড়ে গেলাম গা। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও ভাই। মান সম্মানের প্রশ্ন আছে না, এটি দিয়ে কি হইব ভাই? কোন চাই এটি দিয়ে কিছু হইব যদি মান সম্মানই না থাকে? আমি স্যারের দিতেছি বুঝাইয়া, আপনারা তাড়াতাড়ি হেলতে পারবেন, তাড়াতাড়ি যাই। চলো ফিসের ফাটার তাড়াতাড়ি না, তাড়াতাড়ি যাই। কিরে দোস্ত, কিরে দোস্ত, তুই তো সিনেমাতে ভালো চান্স পাইলি না বেটা, তুই অভিনয় করতে পারবি না, পুরা টিভি অফিসার আল্লাহ দেয় তোর বাবা। দেখছস দোয়া করি অনুষ্ঠান, দোয়া করি। 1.5 লাখ টাকা মাল জবাই মাস্তি করে মুসল।